Hello students, how are you? Hope you are well by the grace of Almighty. Hope everything is going fine. Your health is also well. I hope your guardians are also well. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের পড়াশোনাও ভালো চলছে, তোমাদের শরীর স্বাস্থ্য ভালো আছে। আশা করি তোমাদের অভিভাবকবৃন্দ ভালো আছেন। যা হোক, আবার অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাই। আজকেও তোমাদের আরেকটি নতুন একটি মডেল আলোচনা হবে। সামনে বার্ষিক পরীক্ষা, তাই তোমাদেরকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নিতে হবে যাতে তোমরা পরীক্ষায় ভালো করো। তাই তোমাদের টেক্সট বই শেষ হয়েছে প্রায়। তোমাদের কিছু মডেল টেস্ট আলোচনা হবে। আজকের আলোচ্য একটি মডেল আছে, তোমরা ভালোভাবে সুন্দরভাবে একটি প্যাসেজ বা কম্প্রিহেনশন বের করবে এবং তার উপরে নির্ভর করে আমাদের বেশ কিছু আলোচনা আছে। তাহলে তোমরা আজকে যে বিষয়টি আলোচনা হবে সেই বিষয়টি সম্পর্কে জানবে। তোমরা বইটা বের করো, পেজ নাম্বার 68, এস.এম. সুলতান, ইউনিট 34। তাহলে পেজ নম্বর 68 বের করো। ওকে, পেজ নাম্বার 68-এ তোমাদের আছে এস.এম. সুলতান। এই এস.এম. সুলতানের উপরে তোমাদের আলোচনা হবে এবং এর উপরে তোমাদের যে প্রশ্নগুলো পরীক্ষায় থাকবে, যেভাবে মডেল কোশ্চেন আসে সেইভাবে তোমরা এখন শিখবে। তাহলে প্রথমে আমরা মডেল টেস্টে কোন বিষয়টি আছে, এস.এম. সুলতান, এই বিষয়টা আমরা আগে পড়ি। এস.এম. সুলতান is a famous painter of our country. He was born in Norail in 1923. His family did not have a lot of money. Sultan went to school for 5 years, but then he went to work with his father. As a child, Sultan loved to draw. He drew pictures of buildings and other things. He wanted to study at Kolkata Art College, but his family did not have the money. In 1938, he got the money and he went to the Kolkata Art College. He stayed there for 3 years and then he left. He traveled around Asia and Europe and painted rivers, trees and villages and its people. Then he came back to Bangladesh. He painted pictures of farmers and fishermen of Bangladesh. People around the world know about Sultan and his paintings. He exhibited his paintings along with the famous painters Pablo Picasso and Salvador Dali. Sultan loved children. He established Nandankanan and Shishu Sorgo for children. Here they could get some education and learn something about painting. Every year there is a Sultan Mela in Norail. He died in 1994 at the hospital in Jashore. তাহলে আমরা এস.এম. সুলতানের জীবনী খুব সুন্দরভাবে জানতে পারলাম এবং তার কার্যাবলীও আমরা জানতে পারলাম। তাহলে এরপরে আমাদের বেশ কিছু কাজ আছে, সেই কাজগুলো আমরা একে একে করব। বোর্ডে দেখো একটি ছক কাটা আছে, ভালোভাবে খেয়াল করো। ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দ্য মিনিং ইন কলাম বি। কলাম এতে কিছু ওয়ার্ড থাকবে এবং কলাম বিতে তোমাদের কিছু শব্দাংশ থাকবে। কলাম এর শব্দগুলোর সাথে কলাম বি এর অর্থগুলোর মিল করো, এটাই হলো কাজ। কলাম এতে কি আছে? এতে আছে ফেমাস, বিতে আছে লাভ, সিতে আছে স্টেট, ডিতে আছে পেইন্টেড, ইতে আছে কামব্যাক। এখন কলাম বিতে আছে রিসাইডেড, নাম্বার 2-তে আছে রেনাউন্ড, নাম্বার 3-তে আছে ড্রিউ,
নাম্বার 4 এ আছে লাইট, নাম্বার 5 আছে সুইটেবলি, নাম্বার 6 এ আছে ইন এ প্রপার ওয়ে, নাম্বার 7 আছে রিটার্নড। তাহলে এতে আছে ফেমাস, ফেমাস মানে বিখ্যাত। এখন আমরা কলাম বিতে এর কাছাকাছি কোন ওয়ার্ডটি আছে? রেনাউন্ড, রেনাউন্ড মানে প্রসিদ্ধ, তাহলে ফেমাসের সঙ্গে কলাম বির রেনাউন্ড 2তে আছে, এটা মিলে। তাহলে আমরা অ্যান্সারটা লিখব এ প্লাস 2, ফেমাস লিখে তার পাশে একটা কমা দিয়ে আমরা লিখব বা প্লাস দিতে পারি, রেনাউন্ড লিখব। নাম্বার বিতে আছে লাট, লাটের সঙ্গে কলাম বিতে আছে 4 এ লাইট, এটা মিলে। নাম্বার সিতে আছে স্টেট, নাম্বার 1 আছে স্টে মানে থাকা, অবস্থান করা, বসবাস করা। তাহলে কলাম বিতে আছে রিসাইডেড, এই রিসাইডেড মানেও থাকা, অবস্থান করা, এর সঙ্গে মিলে। ডিতে আছে পেইন্টেড, নাম্বার 3তে আছে ডিউ, এর সঙ্গে মিলে। নাম্বার ইতে আছে কামব্যাক, 7 এ আছে রিটার্নড, কামব্যাক মানে ফেরত আছে। নাম্বার 7 এ আছে রিটার্নড, এর সঙ্গে মিলে। তাহলে আমাদেরকে এরকম কলাম এতে যে ওয়ার্ডগুলো থাকবে কলাম বির সঙ্গে যেগুলো থাকবে এর সঙ্গে যেটা মিল করে সেটা সঙ্গে মিল করে অ্যান্সারটা লিখতে হবে। এটাই হলো নাম্বার 1-এর কাজ। বোর্ডের দিকে তোমরা খেয়াল করো, বোর্ডে একটা ছক কাটা আছে তোমাদের, আর এই ধরনের ছকে কলাম এর যে ওয়ার্ডগুলো কলাম বির সঙ্গে মিল করে তারপরে অ্যান্সার পূরণ করতে হবে। এবার আছি আমরা নাম্বার 1-এর অরে। অরে কি থাকতে পারে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দি বেস্ট ওয়ার্ড ফ্রম দ্য বক্স বিলো, find the information in the text, there are extra words which you need not use. বক্সের ভিতর কিছু ওয়ার্ড থাকবে, সেই ওয়ার্ডগুলো দিয়ে আমাদের শূন্য স্থানগুলো পূরণ করতে হবে। তাহলে আমরা খেয়াল করি এতে কি আছে, এ পেইন্টার্স জব ইজ গ্যাপ। তাহলে আমাদের বক্স থেকে ওয়ার্ডগুলো নিতে হবে। একজন পেইন্টারের কাজ কি? ছবি আঁকা। তাহলে এখানে আমরা বক্সে দেখছি পেইন্টিং নামে একটি ওয়ার্ড আছে, চিত্রাঙ্কন, তাহলে এই ওয়ার্ডটা দেওয়া যায়। নাম্বার দিতে আছে সুলতানস ফ্যামিলি ওয়াজ নট গ্যাপ, সুলতানের ফ্যামিলি কি ছিল না? বক্সে এই ওয়েল অফ নামে একটি ওয়ার্ড আছে, সচ্ছল, তাহলে এই ওয়ার্ডটা এখানে দেওয়া যায়, সুলতানস ফ্যামিলি ওয়াজ নট ওয়েল অফ। নাম্বার সিতে উই আর গ্যাপ অফ হিজ ফেমাস পেইন্টার, আমরা এই ফেমাস পেইন্টারের সম্পর্কে কি জানি বা কি করি? গর্বিত। তাহলে গর্বিত মানে প্রাউড মানে গর্বিত, এই ওয়ার্ডটি আছে, তাহলে আমরা এই গ্যাপে দিতে পারি উই আর প্রাউড অফ হিজ দিস ফেমাস পেইন্টার, প্রাউড দেওয়া যায়। নাম্বার ডিতে আমরা খেয়াল করি কি আছে, খেয়াল করো ভালো করে। নাম্বার ডিতে আমাদের আছে হি ড্যাশ, হি গ্যাপ আছে উইথ হিজ ফাদার, আর সে তার পিতার সঙ্গে কি করেছিল? কাজ করেছিল। নাম্বার ডিতে আমরা দেখি কি আছে, হ্যাঁ ওয়ার্ক, হি ওয়ার্ক মানে কাজ করেছিল তার পিতার সঙ্গে, এটাই হয়। তারপরে আর একটি আছে হি, নাম্বার হি গ্যাপ এশিয়া অ্যান্ড ইউরোপ, সে এশিয়া অ্যান্ড ইউরোপে কী করেছিল? ভ্রমণ করেছিল। তাই ট্রাভেলড নামে একটি ওয়ার্ড আছে, এই ওয়ার্ডটি এখানে দেওয়া যায়। তাহলে এখানে কী হবে? ট্রাভেলড, হি ট্রাভেলড এশিয়া অ্যান্ড ইউরোপ। এছাড়া অন্যান্য শূন্যস্থানও হতে পারে বা থাকতে পারে, সেই শূন্যস্থানগুলো আমরা সুন্দরভাবে গ্যাপে দেব এবং পূরণ করব। এভাবে আমাদের 1-এর অর শেষ হবে। তবে পরীক্ষায় তোমাদের নাম্বার 1-এর যে কোনো একটি থাকতে পারে বা যে কোনোটি করতে হতে পারে। নাম্বার 2, রাইট ট্রু অর কারেক্ট, ট্রু ফর কারেক্ট সেন্টেন্স অ্যান্ড ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট বা সেন্টেন্স। সত্য হলে ট্রু, মিথ্যা হলে ফলস দিতে হবে। তাহলে আমরা কিছু সেন্টেন্স পড়ার চেষ্টা করি। নাম্বার এতে কি আছে? এস এম সুলতান ইজ এ ফেমাস পোয়েট অফ আওয়ার কান্ট্রি, এটা কি ট্রু? উনি কি কবি ছিলেন না পেইন্টার ছিলেন? উনি ছিলেন একজন পেইন্টার, তাহলে এই সেন্টেন্সটি ফলস। নাম্বার বিতে কি আছে? হিজ ফ্যামিলি ওয়াজ ভেরি ওয়েলদি, তার পরিবার খুব সম্পদশালী ছিল, এটা কি ট্রু অর ফলস? আর ফ্যামিলি ওয়েলদি বা ছিলেন না, একটু গরিব ছিলেন, তাহলে এটা ফলস। নাম্বার সি, সুলতান কুড নট কন্টিনিউ স্কুল ফর লং, সুলতান বেশি দিন স্কুলে পড়তে পারেন, এটা কি সত্যি? ইয়েস, 5 বছর পড়াশোনা করেছিলেন, তাহলে ট্রু, টি। নাম্বার ডি, হি স্টেড অ্যাট কলকাতা আর্ট কলেজ ফর 1 year,
তিনি কলকাতা আর্ট কলেজে 1 বছর পড়াশোনা করেছিলেন, এটা কি সত্যি? ফলস। নাম্বার ইতে আছে সুলতান হেটেড চিলড্রেন, সুলতান শিশুদের ঘৃণা করতেন, এটা কি সত্যি না মিথ্যা? এটা মানে শিশুদের ভালোবাসতেন, তাহলে এই সেন্টেন্সটি ফলস। নাম্বার এফ আছে হি এক্সিবিটেড হিজ পেইন্টিংস উইথ পাবেলো পিকাসো অ্যান্ড সালভেডর ডালি, তিনি পাবেলো পিকাসো এবং সালভেডর ডালির সাথে চিত্র প্রদর্শনী করেছেন, এটাও সত্যি। তাদের সঙ্গে একসঙ্গে তার ছবিগুলো এক্সিবিট বা প্রদর্শন করা হয়েছিল। তাহলে আমরা ট্রু ফলস শেষ করেছি। এছাড়াও অন্য ট্রু ফলসও থাকতে পারে, যেগুলো তোমাদের আইডিয়া বা তোমাদের নলেজ থেকে সেগুলো তোমরা ট্রু আর ফলস দেবে। নাম্বার 3-তে কি আছে? অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনস ইন এ সেন্টেন্স অর সেন্টেন্সের। কিছু প্রশ্ন থাকতে পারে, এই প্রশ্নের অ্যান্সারগুলো আমাদের করতে হবে। তাহলে আমরা দেখি যে প্রশ্ন কী ধরনের থাকতে পারে। নাম্বার এতে থাকতে পারে, সাপোজ একটা প্রশ্ন, হোয়ার ওয়াজ সুলতান বর্ন? সুলতান বর্ন কোথায় জন্মগ্রহণ করেছিলেন? অ্যান্সারটা হবে সুলতান ওয়াজ বর্ন ইন নড়াইল। নাম্বার বি, হোয়াট ডিড সুলতান ওয়ান্ট? সুলতান কি চেয়েছিলেন? সুলতান ওয়ান্টেড টু স্টাডি অ্যাট কলকাতা আর্ট কলেজ, এটাই উনি চেয়েছিলেন। নাম্বার সি, হোয়ার ডিড সুলতান ট্রাভেল? সুলতান কোথায় ভ্রমণ করেছিলেন? সুলতান ট্রাভেলড এশিয়া অ্যান্ড ইউরোপ। নাম্বার ডি, হোয়াই ডিড সুলতান ডু ফর দ্য চিলড্রেন? সুলতান শিশুদের জন্য কি করেছেন? হি এস্টাবলিশড নন্দনকানন অ্যান্ড শিশু স্বর্গ ফর চিলড্রেন, কোথায়? ইন নড়াইল। নাম্বার ই, হোয়াট ডিড সুলতান ডু ইন হিজ চাইল্ডহুড? সুলতান শৈশবে কি করেছিলেন? ইন হিজ চাইল্ডহুড হি লার্ন টু ড্র, হি ডিউ পিকচার্স অফ বিল্ডিং অ্যান্ড আদার থিংস। নাম্বার এফ, হোয়ার ডিড সুলতান ডাই? সুলতান কোথায় মৃত্যুবরণ করেছিলেন? সুলতান ডায়েড ইন এ হসপিটাল ইন যশোর। এবার আমাদের আরেকটি কাজ আছে নাম্বার 4-এ, রাইট এ শর্ট কম্পোজিশন অন এস এম সুলতান। সুলতান এস এম সুলতানের উপরে একটি কম্পোজিশন আমাদের লিখতে হবে। সেই কম্পোজিশনটা কোন বিষয়ের উপরে? সুলতানের জীবনী এর উপরে নির্ভর করে। তাহলে আমরা একটি কম্পোজিশন বা একটা ছোট্ট সংক্ষিপ্ত অনুচ্ছেদ লেখার চেষ্টা করি। তোমার নিজের ভাষায় বা আইডিয়া থেকে এই ধরনের একটি কম্পোজিশন লিখবে। এস এম সুলতান ইজ এ রিপিউটেড পেইন্টার অফ বাংলাদেশ। হি ওয়াজ বর্ন in 1923 in Norail in a poor family. He did not have a good academic education, but he became a famous artist in our country. People around the world know about him and his paintings. People come to Norail to see his house, his paintings and boat on the Chitta river. চিত্তা নদীর উপরে যে সুন্দর একটা বাড়ি আছে, সেখানে একটা নৌকা রাখা আছে এবং তার পেইন্টিংসগুলো সেখানে আছে। তাহলে এইসবগুলো আমরা জানতে পারি এবং দেখতে পারি। তাহলে আমরা এস এম সুলতানের জীবনের উপরে বইতে যে একটি সুন্দর প্যাসেজ বা একটা গল্প আমরা শুনলাম বা বাস্তব জীবনে আমরা শুনলাম, এটা আমাদের খুব ভালো লেগেছে এবং আমরা এর উপরে অনেক রকম প্রশ্ন শিখেছি। প্রথমে আমরা শিখেছি হলো ম্যাচিং, তারপরে ফিল ইন দ্য গ্যাপ, তারপর ট্রু ফলস, তারপরে বক্স থেকে শূন্যস্থান পূরণ ওয়ার্ডগুলো থেকে, এবং শেষে আমরা একটি কি করেছি, আমরা একটি শর্ট কম্পোজিশন রচনা লিখেছি। তাহলে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই ক্লাস শেষ করি। তোমরা এরপরের আরেকটি ক্লাস হবে, সেই ক্লাসটি হবে আনসিন প্যাসেজের উপর। সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাই। অবশ্যই মার্টিন শিকদার নামে যে ইউটিউবে একটি চ্যানেল আছে, অতিরিক্ত ক্লাস পাওয়ার জন্য তোমরা সেখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবে এবং ঘন্টায় টাচ করবে, অলে টাচ করবে। তাহলে মার্টিন বানানটা হবে MARTIN,
তারপরে একটা ফাঁকা হবে, তারপরে তোমরা লিখবে শিকদার, SIKDER। এইখানে খোঁজ করলে ইউটিউবে তোমরা এক্সট্রা ক্লাস পাবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে, অলে টাচ করবে। থ্যাংক ইউ এভরিবডি, গুড বাই।